মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বুঝতে পারছি না তাহলে তুই বিয়েতে রাজি হচ্ছিস না কেন? ধরে নে প্রথম বিয়ে করার পর যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে না, সেটা আমাকে আরেকবার বিয়ে করা থেকে আটকে দিচ্ছে। সেটা তো তোকে দেখে মনে হচ্ছে না। আচ্ছা, আমাকে একটা সত্যি কথা বলবি? কি বল? তোর আর নীলের কোনো যোগাযোগ নেই? দেখেছিস তুই ঘুরে ফিরে আবার সেই একই দিকে যাচ্ছিস। দেখ, সেটাই তো খুবই স্বাভাবিক, তাই না মেঘ? আচ্ছা, তোর আর গিনির তো ভালোই বন্ধুত্ব হয়েছে আজকাল। নীলের ব্যাপারে ওর সঙ্গে কথা হয় না? না, হয় না। দেখ মেঘ, তোর কথাগুলো কিন্তু বিশ্বাস করার মতো নয়। দেখ, তুই আমার থেকে একটা প্রশ্নের জবাব চাইলে আমি জবাব দিলাম তোকে, এবার তুই বিশ্বাস করবি কি করবি না তোর। দেখ, আমি একটাই কথা বলতে পারি, এত কিছুর পরেও তুই যদি আবার নীলের সঙ্গে জীবন কাটানোর কথা ভাবিস, তাহলে তার থেকে বড় বোকামি আর কিচ্ছু হতে পারে না, বুঝলি তো? দেখ, নীল তোর কাছে কিন্তু ফিরে আসবে, ফিরে আসতে চাইবে। কেন বলতো? তোর নাম, পরিচিতি, টাকা, ফেম, সবটা। তুই এখন এই শহরের বা দেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং সিঙ্গার্স, বুঝতে পারছিস? তোর তোর পরিচিতি বাড়ছে, টাকা বাড়ছে, আর সেটা মানে এই ব্যাপারটা ছেলেদের কাছে আমার মনে হয়। শোন দিদি ভাই, দেখ নীলকে তো আমি তোর থেকে একটু হলেও বেশি চিনি। নীলের হয়তো অনেক দোষ আছে, আমি সেটা জানি, কিন্তু নীলের টাকার লোভ কিন্তু কোনোদিনই ছিল। বাবা, তুই এখনো এত সেন্সিটিভ নীলের ব্যাপারে? হ্যাঁ, সেন্সিটিভ। তাতে কি হয়েছে? তার মানে কি এটা যে আমি নীলের সঙ্গে প্রেম করছি বা ওর সঙ্গে বিয়ে করব ভাবছি? শোন, দুটো মানুষ আলাদা হয়ে গেছে তার মানে এই নয় যে একে অপরের নামে মিথ্যে দোষারোপ করতে হবে। এনিওয়ে, মা বলছিল তুই বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাবি। হ্যাঁ, কেন? বলছিলাম যাওয়ার আগে একবার আমার সঙ্গে গিয়ে মেডিকেল চেক আপটা করিয়ে নিস, না করিয়ে যাস না। আচ্ছা মেঘ, তুই এই কথাগুলো মন থেকে বলিস নাকি লোক দেখানোর জন্য, লোকের সামনে ভালো সাজার জন্য বলিস? সত্যি করে বলতো। যেটা ভাবলে তো সুবিধে হবে। আচ্ছা, মা আর বাপি এক্স্যাক্টলি যাচ্ছে কোথায়? বাপি তো মাকে বলেছিল চলে যেতে, কলেজে কাজ আছে বলে নিজে যেতে চাইছিল না। তাহলে বাপির কলিগের নাতনির জন্মদিন হলে মাকে যেতে বলবে কেন একা? তাও কলেজের ব্যাপারে মিথ্যে অজুহাত দিয়ে। ওরা কি আবার আমার বিয়ে নিয়ে কোথাও যাচ্ছে? বাপিও? অবাক হলে? ইংরেজিতে যাকে বলে প্লেজেন্ট সারপ্রাইজ। তুমি আগে এতটা স্মার্ট ছিলে নাকি আমি করে দিলাম তোমায়? তুমি করে দিয়েছো। এইটা তো একদম ঠিক না। ঘরের মধ্যে আমাকে একা পেয়ে এগুলো কিন্তু একদম ঠিক নয়। আমি জোর করে একলা পেয়েছি নাকি সোনার গিনি নিজের থেকে আমার ঘরে চলে এসেছে? কি ব্যাপার বলো তো? এত সাহস তুমি পাচ্ছ কোথা থেকে? তোমার থেকে। এরকম থাকবে তো জিষ্ণু, বদলে যাবে না তো কখনো? তুমি আছো তো, তুমি আমাকে বদলাতে দেবে না? আমার না সবটা কিরকম অলীক মনে হয়। মনে হয় আমার জীবনে তো এত ভালো হতেই পারে না, এত ভালো আমি ডিজার্ভ করি না। তুমি তুমি সব কি বলছো? ঠিকই তো বলছি, একদম ঠিক বলছি। কত ভুল করেছি বলো তো আমি আমার জীবনে, কত অন্যায় করেছি। স্বেচ্ছায় একটা মানুষকে আমি আমার জীবনে এনেছিলাম, তাকে তুমি ভালোবেসেছিলে, আর এতে তো কোনো ভুল নেই। আমার না ভীষণ ঘেন্না করে জিষ্ণু, আমার এটা ভাবলেই ঘেন্না করে যে আমি একদিন রূপকে ভালোবেসেছিলাম।
কিনি, আমরা সবাই তো মানুষ, আমাদের সবার জীবনেই ভুল হয়। তোমার হয়েছে, আমারও কখনো কখনো নিশ্চয়ই ভুল হয়েছে। তা দেখি, আজ তো আমরা একে অপরকে কাছে পেয়েছি, নিজেদের ভুলের কথা স্বীকার করতে পারি, নিজেদের মনের কথা বলতে পারি, একে অন্যকে ভরসা করতে পারি। আমি সেটাতেই খুশি। আমার এই ভুল করা, ভুল করে ভুল শুধরে নেওয়া, আমাকে স্মার্ট করে দেওয়া জ্ঞানীতে আমি বড্ড খুশি। মুছে ফেললে? যত্ন করে রাখলাম। ভালো? হ্যাঁ, কিন্তু কৃতিত্বটা তো তোমার নয়, টি ব্যাগের। বাহ, যে জল গরম করলো তার কোনো কৃতিত্ব নেই? এটা কি হলো? দেখলাম শুধু টি ব্যাগে ক্রেডিট কিনা, গরম জলে কিন্তু ক্রেডিট কম নয়। এই জিনি, তুমি কি আজকে আমার সঙ্গে অনুষ্ঠানে যাবে নাকি আলাদা? এ বাবা, দেখেছো, যেটা বলার জন্য আসা সেটা না বলে এদিক ওদিক কথা বলছি। শোনো, আমি তো তোমার সঙ্গে আজকে প্রোগ্রামে যেতে পারছি না, কিন্তু আমি যেন রেকর্ডিংটা পাই পুরোটা, ঠিক আছে? কেন যাবে না কেন? আজকে আসলে বাড়িতে কিছু লোকজন আসছে, তাই যেতে পারছি না। আমাকে থাকতেই হবে ওখানে। ও ঠিক আছে। আজকে না বাড়িতে দারুণ একটা ব্যাপার হবে, একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সবটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে জাস্ট আমার থেকে খুশি আর কেউ হবে না, বিশ্বাস করো। শুধু আমি কেন, আমরা আমরা সবাই ভীষণ খুশি হব। এই কি ব্যাপার বলো তো, খুব কৌতূহল হচ্ছে কিন্তু। এখন কৌতূহল চেপে রাখো, সময় হলে সবকিছু জানাবো তোমাকে। বেশ, সব জানার অপেক্ষায় থাকলাম। তুমি এই ঘরটা ছেড়ে দেবে? ফ্ল্যাট খুঁজছো? ওই আর কি, একটা ছোট্ট ফ্ল্যাট, 1-1.5 কামরার ফ্ল্যাট। এগুলো কিনতে পারবো না, এগুলো অনেক বেশি দামি। কি দরকার ওরকম একটা ফ্ল্যাটে উঠে যাওয়ার? এই ঘরটা তো কত সুন্দর। কিরকম তুমি তুমি যাওয়ার দরকার হলে তুমি চলে যাও, আমি কিন্তু এখানেই থাকবো। ওরকম করে দেখার কিছু নেই। রূপের সঙ্গে সবটা লিগালি ওভার হয়ে গেলে আমি কিন্তু এই ঘরেই চলে আসবো। তুমি না থাকলে না থাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।